আপনার একটা রিলস ভিডিও ভাই সঠিকভাবে আপলোড করতে পারলে ভিউ হবেই হবে ভাই 100%। আমি যেভাবে আমার ভিডিওগুলো আপলোড করি সেই সিস্টেমটা দেখিয়ে দিব আজকে আমি। চলুন স্ক্রিন শেয়ারের মধ্যে। ভাই আপনার একটা রিলস ভিডিও সঠিকভাবে আপলোড করা খুবই জরুরি, কারণ কষ্ট করে ভিডিও বানান, সেই ভিডিওগুলো আপলোড করেন, ভিউ আসে না, ভাইরাল হয় না। আমি যেভাবে আমার ভিডিওগুলো আপলোড করে মিলিয়ন মিলিয়ন পর্যন্ত ভাইরাল হয়, সেগুলো আপনারা ঢুকে নিজেরা প্রমাণ পাবেন। আমি চাপা মেরে লাভ নাই, যেটা সত্য সেটাই বলতেছি। কিভাবে একটা সঠিক নিয়মে রিলস ভিডিও আপলোড করবেন অনেকেই কিন্তু সেটা জানেন না ভাই, যারা আমরা বিশেষ করে নতুন আছি আমাদের মতন তারা ভাই। এই যে দেখেন, আপনাদেরকে একটা অপশন থেকে দেখাই। এখানে থ্রি ডট নামে একটা অপশন পেয়ে যাবেন। আমি যেখান থেকে বেশিরভাগ ভিডিও আপলোড করি এটার উপর একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে যদি আপনার পেজ হয়ে থাকে পেজ স্ট্যাটাস পাবেন, যদি প্রোফাইল হয় প্রোফাইল স্ট্যাটাস পাবেন। এটার উপর একটা ক্লিক করে দিব। দেওয়ার পরে একটু অপেক্ষা করবেন। করার পরে এখানে পেয়ে যাবেন রিকমেন্ডেশন। এই যে দেখেন রিকমেন্ডেশন নামের অপশনটা, এটার উপর একটা ক্লিক করে দেবেন। যে একটু অপেক্ষা করবেন। তারপর এখানে আপনি পেয়ে যাবেন, এই যে দেখেন নিচে লার্ন অ্যাবাউট অরিজিনাল কন্টেন্ট। লার্ন অ্যাবাউট অরিজিনাল কন্টেন্টের উপর একটা ক্লিক করে দেবেন। এটার উপর একটা ক্লিক করে দেওয়ার পরে এখানে একটু অপেক্ষা করে নিচে দেখবেন গেট স্টার্ট নামে একটা অপশন পেয়ে যাবেন। এই গেট স্টার্টের উপরে আবার ক্লিক করে দিবেন। নেক্সট পেয়ে যাবেন, নেক্সটে ক্লিক করে দিবেন। আবার নেক্সট পেয়ে যাবেন, সেই নেক্সটে আবার ক্লিক করে দিবেন। তারপরে আবার লাস্টে আবার নেক্সট পেয়ে যাবেন, সেই নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখেন আপনার একটা রিলস ভিডিও, এই যে দেখেন যে কোনো ভিডিও, এই যে রিলস, স্টোরি, লং ভিডিও, ফটো সব কিছু এখান থেকে আপলোড করতে পারবেন। এখান থেকে আপলোড করলে কিন্তু আপনার ভিডিওটা ভালো ভালো পরিমাণে ভিউজ আসার সম্ভাবনা থাকবে ভাই। যদি আপনি অরিজিনাল ভিডিও আপলোড করে থাকেন, যেহেতু আপনি অরিজিনাল ভিডিও সবসময় আপলোড করেন, এভাবে আপলোড করে দেখবেন ভাই। তারপরে এই রিলসের উপরে ক্লিক করে আমার ভিডিওটা আমি নিয়ে আসবো। এখন আপনারা আপনার ভিডিওটা গ্যালারি থেকে নিয়ে আসবেন, যেটা আপলোড করবেন। আমার ভিডিওটা এখানে নিয়ে আসলাম আমি, কিন্তু আমার একটা রিলস ভিডিও এখানে আপনার থাম্বনেল, আপনার টাইটেল, ডেসক্রিপশন সবকিছু মিলিয়ে কোন অপশনগুলো এখানে আপনার অন করতে হবে আর কোনগুলো অন করতে হবে না, সবগুলো কিন্তু আজকে আপনি বিস্তারিত পেয়ে যাবেন। এই সঠিক নিয়মটা আপনাকে সবসময় ভিডিওটা আপলোড করতে হবে। আপনার কিন্তু জানি অ্যাড, টাইটেল, ডেসক্রিপশন এখানে আমাদের কিছু লিখতে হয়। অ্যাড টাইটেলের জায়গায় আপনার ভিডিওটা যে রিলেটেড হবে, আপনার রিলসটা যেই কথা নিয়ে আপনি রিলসটা বানাইছেন, সেখানে আপনি অ্যাড টাইটেল এখানে লিখে দিবেন। এখানে আপনি অ্যাড টাইটেল লিখে দিবেন। সেই অ্যাড টাইটেলটাকে আবার কপি করে আপনি সেম ডিসক্রিপশনের মধ্যে এটা লিখে দিবেন। তারপর এখানে আরেকটা কাজ করবেন, এখানে আপনি কয়েকটা হ্যাশট্যাগ দিবেন, বেশি না। আপনার ভিডিওটা যেই রিলেটেড হবে সেই রিলেটেড 2 থেকে 3টি হ্যাশট্যাগ ব্যবহার করবেন। অন্য ধরনের হ্যাশট্যাগ নেন। ভিডিওটা যদি আপনার ফর ইউর ভিডিও হয়, ফলোয়ার বাড়ানোর ভিডিও হয়, যে কোনো টিপস রিলেটেড ভিডিও হয়, টেকনোলজির ভিডিও হয়, তাহলে আপনি সে ধরনের হ্যাশট্যাগ ব্যবহার করবেন। 2 থেকে 3টি হ্যাশট্যাগ ব্যবহার করবেন যথেষ্ট। এই টাইটেল আর এর ডিসক্রিপশন, তারপর হ্যাশট্যাগের বিষয় কিন্তু বুঝতে পারলেন। এখন এই যে দেখেন অ্যাডেড টু প্লেলিস্ট, আপনার এই অ্যাড টু প্লেলিস্ট এই অপশনটা আপনার, আমার একটা প্লেলিস্ট আছে ফেসবুক টিপস, সেটা আমি ওপেন ক্লিক করে দেবো। এই যে দেখেন, আপনাকে সব সময় আপনার প্লেলিস্ট যদি না থাকে অবশ্যই আপনি একটা প্লেলিস্ট বানিয়ে নেবেন। বানিয়ে আপনার ভিডিওটা এই প্লেলিস্টে সেভ করে দিবেন। কারণ হচ্ছে প্লেলিস্টে সেভ করলে আপনার এই ভিডিওটা ভাইরাল হলে অথবা আগের ভিডিওগুলো যদি ভাইরাল থাকে, তাহলে ওই প্লেলিস্টে থাকা সবগুলো ভিডিওর সাথে আপনার এই ভিডিওটাও ফরিত চলবে, ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে। তাই অবশ্যই আপনাকে অ্যাডেড টু প্লেলিস্ট এই অপশনটা সিলেক্ট করে দেবেন, এটা মাস্ট। এখন এই যে দেখেন আপনার এই ভিডিওটার থাম্বনেল কিভাবে অ্যাড করবেন। এই থাম্বনেলটা অ্যাড করার জন্য আপনি এই ভিডিওটাতে ক্লিক করে দিও, এখানে অপশন পেয়ে যাবেন। এখান থেকে এদিক ওদিক করে কিন্তু আপনি থাম্বনেল করতে পারবেন। এই যে দেখেন আমারটা এখানে চলে আসবো, আমি কিন্তু এখানে এই থাম্বনেলটা কিন্তু এখানে আপনি অ্যাড করে দিতে পারবেন, অথবা আপনি অ্যাড ফ্রম গ্যালারি এখান থেকে অ্যাড করে দিতে পারবেন। দিয়ে তারপরে এই যে দেখেন ডান নামে একটা অপশন পেয়ে যাবেন, এই ডানের উপর একটা ক্লিক করে দিবেন। এটা হচ্ছে থাম্বনেল। আরো অন্য একটি জায়গা থেকে আপনি থাম্বনেল অ্যাড করতে পারেন। এই যে দেখেন এবি টেস্ট, এবি টেস্টের উপর একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখানে পেয়ে যাবেন আপনি এই যে দেখেন কভার টেস্ট। কভার টেস্ট মনোযোগ সহকারে কিন্তু ভাই দেখতে হবে। কভার টেস্টের উপর ক্লিক করে দিয়ে আপনি এখানে আপনার একটু অপেক্ষা করবেন, এখানে আপনার 2টা অপশন চলে আসবে। এই যে দেখেন এখানে আমি আরেকটা এদিক এদিক করে দিয়ে আমি এটা করে দিব। এদিক যেদিক করবেন সেদিক হবে, এটা এদিক করে দিলাম। এই যে দেখেন যে অপশনটা মনোযোগ, তারপর এখানে আপনি এই প্লাসের উপর একটা ক্লিক করে দিবেন। এই প্লাসের উপর আবার একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এই যে দেখেন উপরে পেয়ে যাবেন ডান নামে একটা অপশন, এই ডান উপরে একটা ক্লিক করে দিবেন। তাহলে থাম্বনেলটা কিন্তু এভাবেও অ্যাড করা যায়,
আবার সেই ভিডিওর উপরে ক্লিক করে সেভাবে অ্যাড করা যায়। দুই সিস্টেমে আপনি থাম্বনেলটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে থাম্বনেলটা আপনি অ্যাড করে দিবেন। আচ্ছা, এখানে এই যে দেখেন ট্যাগ পিপল কখনো করবেন না, শেয়ার টু গ্রুপ এটা আমি করি না, আপনি করবেন কিনা করবেন না আপনার এটা ব্যক্তিগত ব্যাপার, না করাই ভালো। তারপর এখানে এই যে দেখেন আরেকটা গুরুত্বপূর্ণ অপশন, এই যে দেখেন ট্রান্সলেট ইউর ভয়েস উইথ মেটা এআই, এটা আপনাকে সব সময় অন করে দিবেন, কারণ আপনার ভিডিওটা বিভিন্ন দেশের অন্যান্য সারা বিশ্বের ভাষা আপনি এই ভিডিওটা ট্রান্সলেট হবে, এটার উপরে ক্লিক করে দিয়ে এখানে আপনি অপশন পেয়ে যাবেন। এই যে দেখেন এখানে এটা অন করে দিবেন, আপনি অন করে দিলে আপনার ভয়েসটা সারা বিশ্বে চলবে, ইংলিশ, হিন্দি, উর্দু, আরবি সব ভাষা দিয়ে চলবে এটা। তারপর এই যে দেখেন শেয়ার টু গ্রুপ, শেয়ার টু স্টোরি, শেয়ার টু স্টোরি এটা অবশ্যই আপনাকে পাবলিক করতে হবে, এটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে এই যে দেখেন এটা অলওয়েজ সব সময় অন করে রাখবেন ভাই, সব সময় অন করে রাখবেন। এই যে দেখেন এই সেট শেয়ারিং ফ্রিকোয়েন্সি শেয়ার অলওয়েজ, অবশ্যই সব সময় এটা শেয়ার করে দিবেন আপনার স্টোরিতে। স্টোরিতে শেয়ার করলে আপনার ভিডিওটা আরো ভিউজ বেড়ে যায়। আচ্ছা ঠিক আছে, এখন এই যে দেখেন অ্যাড প্রোডাক্ট, এটা আমি কিছু করি না, এটা আপনি করবেন না। তারপর আরেকটা জিনিস এখানে মনোযোগ সহকারে খেয়াল করবেন, এই যে দেখেন হু ক্যান সি দিস, এটার উপর একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখানে আপনি অবশ্যই সব সময় এই যে দেখেন পাবলিক, এই পাবলিকের উপর দিয়ে আপনি নিচে ডান করে রাখতে হবে, সব সময় পাবলিক করতে হবে। যেহেতু আপনি ভিডিও আপলোড করবেন পাবলিকের জন্য, আপনার ভিডিওটা সব সময় পাবলিক রাখতে হবে, এতে আপনার ভিডিওর ভিউজ বেড়ে যাবে। আচ্ছা, তারপর এরপরে নিচে আরেকটা অপশন পেয়ে যাবেন, এই যে দেখেন কপিরাইট চেক, এটাতে আপনার ভিডিওটাতে কপিরাইট আছে কিনা ভিডিওটা আপলোড করার সময় চেক করতে পারবেন। এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখেন উপরে ডান পেয়ে যাবেন, যদি আপনারটা করা না থাকে এই যে দেখেন উপরে ডান, এই যে দেখেন উপরে ডান পেয়ে যাবেন। এই দুইটা অপশন টিক মার্ক দিয়ে অন করে দিয়ে উপরে এই ডান মধ্যে ক্লিক করে দিবেন। এই যে দেখেন এনাবল, এই যে দেখেন কপিরাইট এনাবল কিন্তু চলে এসেছে। তারপর এই যে দেখেন নিচে আরেকটা জিনিস খেয়াল করবেন, সি মোর সেটিংস, সি মোর সেটিংস এর উপর আবার ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখানে আরো দুইটা অপশন পেয়ে যাবেন, একটা হচ্ছে স্টার, এই যে দেখেন ভালো করে খেয়াল করবেন, একটা হচ্ছে স্টার, একটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন। এই দুটো অপশন কিন্তু আপনি ভিডিওটা আপলোড করার সময় অবশ্যই খেয়াল করতে হবে ভাই। ভিডিওটা লং হলেও অনেক কার্যকরী একটা ভিডিও ছিল ভাই। এই জিনিসগুলো বেশি কিছু করার দরকার না ভাই, আপনি সব সময় এই স্টার অপশনটাকে অন করে দিবেন। তারপর কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা এটা এনাবল আছে কিনা, যদি আপনি সেটআপ পেয়ে থাকেন এটা আপনি সবসময় চেক করবেন। এই অপশনগুলো অ্যাড টপিস, এই যে দেখেন এক টপিস আপনি দিলেও পারেন না দিলেও পারেন, এটা কোনো সমস্যা না ভাই। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার এই কপিরাইট চেক, স্টার, তারপর হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ, তারপর হচ্ছে এই যে দেখেন অ্যাড টু প্লেলিস্ট, টাইটেল, ডেসক্রিপশন, আপনার ভিডিওর থাম্বনেল। এই অপশনগুলো যদি ওকে থাকে তাহলে আপনার ভিডিওতে ভালো পরিমাণে ভিউজ আসবে। এভাবে আপনি ভিডিওগুলো আপলোড করে দেখেন, অবশ্যই আপনার ভিডিও ভালো পরিমাণে আগের চেয়ে ভিউজ আসবে। আশা করি বুঝাতে পেরেছি, ধন্যবাদ।